এই হোয়াটসঅ্যাপ গাইস, তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা কুল গাছ থেকে কুল পেড়ে সেটা মাখিয়ে খাবো। এই যে কুল গাছ, এখন এর উপর উঠতে হবে ছাদে। তো উঠতে উঠতে অনেক প্রবলেম হচ্ছিল, কারণ সেটা অনেক নর্মাল করছিল। তাও অনেক চেষ্টা করে উঠছে উপরে। উঠে তারপরে দেখো, আমিও উঠি, উঠে একটা কুল পেড়ে খাওয়ার চেষ্টা করি। এবার দেখো, এই যে কুল গাছ, এই কুল গাছ থেকে কুল পারবো। এই যে কুল একটা নিলাম নিজের হাতে, অনেক ভালো ছিল এই কুলটা, কিন্তু একটু টক ছিল, যার কারণে একটু মানে খাট্টা মিঠা যাবে বলে, এটাই মাখার জন্য বেস্ট। তাই এটা পেলাম আমি আমার বোন মিলে। আমরা বেছে বেছে পাকা পাকা কুলগুলো বারবার পেরে নিচ্ছিলাম, কারণ পাকা কুল দিয়ে কুল মাখা খেতে অনেক সুন্দর লাগে। তাই এবার খুঁজতে খুঁজতে সুন্দর সুন্দর কুল আমাদের হয়ে গেছে ডান। এবার আমরা নিচে নামবো, আমার বোনটা আগে পাঠিয়ে দিলাম, কারণ ও ছোট মানুষ, ও আগে যাবে। আস্তে আস্তে গেল ও, এরপরে আমিও নামবো। আমার লাফতে যাই ভয়তে জীবন বেড়ে গেল। তারপরে নিচে যাই, নিচে যাই সুন্দর করে এগুলো ধুয়ে ফেলতে হবে। না ধুয়ে না ফেললে এর ভিতরে আবার ময়লা থাকে, তার আগে ঝামেলা। তো এবার মাখানোর পালা। কুলটা মাখানোর জন্য আমরা একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে কুল করে ভালো করে থেতলে 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 নিলাম। কুলগুলো থেতলানো শেষ। এবার এবার এর মধ্যে লেবু পাতা দিলাম, লেবু পাতা দিয়ে হালকা করে মাখিয়ে নিলাম। তারপরে দুটা ঝাল নিয়ে ভালো করে ডলে নিলাম, কারণ ঝাল ঝাল না হলে মজা লাগবে না। তার মধ্যে একটু লবণ দিলাম, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর আরেকটা জিনিস মিস করছি, এতে চিনি দেওয়া হয়নি, তাই আমরা চিনিও স্বাদ মতো দিয়ে নেব। আর আমাদের কুল মাখানো প্রায় শেষ, এবার খাবো, দেখা যাক কেমন হয়েছে। অনেকটাই স্যাপের মতোই হয়েছে, বাট কি করবো, মাখানোটা সুন্দর হয়েছে, বাট কিরম লেদে হয়ে গেছে এটা। যাই হোক, সবাই মিলে খেলাম, তারপরে সবার রিভিউ নিলাম, সবাই ঠিকঠাকই বললো, কিন্তু অনেক ঝাল লেগেছে, এটাই, আর কিছু না। তাও খেয়ে যাচ্ছিলাম বারবার করে, অনেক মজা হয়েছিল। কতটা যাও কিরাম হয়েছে বেগম? কিরাম হয়েছে কুল? খুব সুন্দর। কিরাম হয়েছে? ভালো।